আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকমের বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজে ডিম পরোটা রেসিপি। আর এই ডিম পরোটা খেতে হবে অসাধারণ। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে অথবা বড়দের লাঞ্চ বক্সে বা সকালের ব্রেকফাস্টেও রাখতে পারেন। তো চলুন আমরা রেসিপিটা দেখি। একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি নরমাল পানি। আমি একদম স্মুথ একটা গোলা তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা এই কাজটা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন। তো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা ঠিক এরকম হবে। তো এটা আমি একপাশে রেখে দিচ্ছি আর একটা বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে আমি একটু কষলে নিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি প্রতিটা পরোটার জন্য এরকম একটা করে ডিম নিয়ে নিব এভাবে। তো এখন এই ডিমটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, এটা একপাশে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পরোটা নিচের থেকে লেগে না যায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গোলা দিয়ে দিচ্ছি। তারপর চারপাশ থেকে একটু এভাবে ছড়িয়ে দিব। যখনই দেখবেন রুটির কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন আমি এভাবে উল্টে দিব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি চেপে চেপে চারপাশ থেকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিব। তো দেখুন এই রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পাশ হয়ে গেলে উল্টে দিব, উল্টে আবার ওই পাশটাও আমি একটু সেঁকে নিচ্ছি। 2 পাশ যখন এরকম কিছুটা সেঁকা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ তেল। এখানে খুব বেশি তেল প্রয়োজন হয় না, 1 চামচ দিলেই হয়ে যায়। তারপর এটা চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলেই হবে। ব্যাস পরোটাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি সবগুলা পরোটা প্রথমে ভেজে নিব। তারপর চুলায় একটা প্যানের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিব। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি পরোটা, দিয়ে একটু উল্টে দিব। ব্যাস হয়ে গেছে, পরোটাটা আমি নামিয়ে নিচ্ছি। আর এইদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চিকেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা হোমমেড, আমার নিজের তৈরি করা। এটার লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন কিভাবে তৈরি করতে হয়। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই সালাদটা খেতে কিন্তু অসম্ভব মজা। তারপর এই সালাদটা আমি এখন এই ডিম পরোটার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু এই সালাদটা ছাড়া এভাবেও খেতে পারেন, ওইটাও ভালো লাগে, তবে এই সালাদটা দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে। তারপর এভাবে হাত দিয়ে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি পরোটাটা। বেশ হয়ে গেছে। এখন এই পরোটাটা আমি মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কি পরিমাণ টেস্ট হয়েছে। আসলে তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে।
তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।